নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি দুটো আম। কি সুন্দর আমগুলো, কাঁচা কাঁচা একবারে। এখন আমি আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আমের খোসাটাকে একবারে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এখন তো আমের সিজন চলে এসেছে, বাজারে আমদানি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমটাকে আমি খুব ভালো মতো করে খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো আমটায়। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আমটা ছোট ছোট করে কাটলে পরে আমটা খুব সুন্দর সেদ্ধ হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমগুলোকে আমি সব কেটে নেব। এই সাইজে কাটতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে। এই দেখুন বন্ধুরা, এখন থেকে আমের আঁটি হয়ে গেছে। তো আঁটি থেকে আমি পুরো শাঁসটাকে ভালো করে কেটে বার করে নিয়েছি, আঁটিটা দেব না। এই দেখুন বন্ধুরা, আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেব। আমসত্ত্বর জন্য নিয়ে নিয়েছি সরষের তেল, নুন, চিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ। এখন আমি শুকনো কড়াতে শুকনো লঙ্কা গোলমরিচ ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। শুকনো লঙ্কা গোলমরিচ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি কড়াতে দিয়ে দেবো জল। যেরকম আম সেরকমই জল দেব। এখানে আমি জলটা আমের পরিমাণ মতো দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো আমগুলো। এখন আমি খুব ভালো করে আমটাকে সেদ্ধ করে নেব। 15 মিনিটের মতন চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমের মধ্যে দানা দানা ভাবটা রয়েছে, সেটা আমি খুন্তা দিয়ে চাপ দিয়ে দিয়ে গলিয়ে নেব খুব ভালো মতো করে। এখানে আমি একটি ছাঁকুনি নিয়ে নিয়েছি, ছাঁকুনি দিয়ে ভালো করে আমের গাছটাকে বার করে নেব। দেখুন বন্ধুরা, আমের গ্রেভিটা কত সুন্দর বেরোচ্ছে। এইভাবে পুরো আমের গ্রেভিটাকে বার করে নেব। বাকি যেটা ছাঁকুনির মধ্যে আছে সেটা আমি হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে বার করে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে চাপ দিয়ে দিই আমের গ্রেভিটা আমি ভালো করে বার করে নিয়েছি। তো বন্ধুরা, আবার আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আমের গ্রেভিটা কড়াইয়ের মধ্যে। আমগুলো প্রচণ্ড টক ছিল, তার জন্য আমি এই বাটি এক বাটি চিনি দিচ্ছি। আপনারা আমের মিষ্টি অনুযায়ী চিনিটা দেবেন। এভাবে আমি নেড়ে নেড়ে চিনিটাকে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গোলমরিচ গুঁড়ো করা, এভাবে ছড়িয়ে দেব। বন্ধুরা, এখানে আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো, তার জন্য আমি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা চাইলে না দিতেও পারেন। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি এখানে ফুড কালার ব্যবহার করব না। এভাবে 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা,
এইভাবে দেখে নিতে হবে আমসত্ত্বটা রেডি হয়েছে কি না। এই দেখুন, এই প্লেটের মধ্যে দিয়ে আমি দেখে নেব। একদম গড়িয়ে নেমে যাচ্ছে না, হালকা হালকা করে নামছে, তার মানে আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। এইভাবে থালাতে একটু সরষের তেল লাগিয়ে নেব। খুব ভালো মতো করে থালাতে আমি সরষের তেল লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, আমসত্ত্ব তো আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি থালার মধ্যে ঢেলে নেব অল্প অল্প করে। তো বন্ধুরা, আমি থালাতে ঢেলে নিয়েছি। এভাবে আস্তে আস্তে হেলিয়ে হেলিয়ে পুরো থালাটা আমি ছড়িয়ে নেব। আর একটা থালাতে আমি সরষের তেল লাগিয়ে নিয়েছি, বাকি যেটা আছে সেটা এই থালার মধ্যে ঢেলে দেব। এটাকেও এইভাবে ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, দুটো থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি সমানভাবে। একদিন রোদের মধ্যে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো ঝুড়ি নিয়েছি, এখন আমি এই ঝুড়িগুলো চাপা দিয়ে দেব। এই ঝুড়ির ফাঁকে যে রোদটা ঢুকবে সেই রোদটাতেই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি, আর একদিন রোদে শুকোনোর পর কত সুন্দর হয়েছে। তো এখন আমি আপনাদেরকে থালা থেকে তুলে দেখাবো। এখন আমি এই চাকুটা দিয়ে সাইডগুলো কেটে তারপরে আমি তুলে নেব। এইভাবে কেটে নেব। এই দেখুন কত সুন্দর ছাড়ছে। এখন আমি এইভাবে হাত দিয়ে ভালো করে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, থালা থেকে কত সুন্দর ছেড়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। এখন আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। আরও একটা জায়গাতে এইভাবে কেটে নেব। এখন আমি এইভাবে গুটিয়ে নেব। এই দেখুন এইভাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আরও একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এটাকেও আমি একইভাবে কেটে নেব। এভাবে গুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগবে। তো আমসত্ত্ব খুব সহজেই বানানো যায়, আপনারাও এভাবে বানাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।